গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। আজ 12ই এপ্রিল, হিন্দ ষষ্ঠীর পুজো আছে। তো মা আর বাপি পুজো করছিল। পুজো করার পরে মা আর বাপি একটু সামনে গোরক্ষনাথ মন্দিরে যাচ্ছিল। আমাদের যে সন্ন্যাসীদের এখানে যে চৈত্র উৎসব বা গাজন উৎসব হয়, সেখানকার সন্ন্যাসীদের সমস্ত আজকে বান ফুটতে যাবে। বান ফুটতে যাওয়ার আগে সন্ন্যাসীরা এই গোরক্ষনাথ মন্দিরে শিবের সামনে কিছু আচার রীতিনীতি এগুলো পালন করে। আমিও ছোটোবেলার থেকে দেখে আসছি। এখানে আমার দাদারাও সন্ন্যাসী হয়, আমার বৌদিরাও সন্ন্যাসী হয়। তো এই বান যেখানে ফুটতে যাওয়া হয় সেটা এই মন্দির থেকে কম করে 1.5-2 কিলোমিটার দূরে আছে। পঞ্চানন্দতলা বলে একটা জায়গা আছে, সেখানেই বান ফোড়া হয়। তো বান ফুটতে যাওয়ার আগে যে সমস্ত রীতিনীতি এই গোরক্ষবাসী মন্দিরে শিবের সম্পর্কিত যে সমস্ত রীতিনীতি, ওটা এখানে মূল সন্ন্যাসী কমপ্লিট করে সবাইকে সঙ্গে করে নিয়ে যায় ওই পঞ্চাননতলায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আমাদের মন্দিরের কিভাবে ওরা রীতিনীতি পালন করছে। চলুন একবার দেখুন। মন্দির থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট আপনাদেরকে নিয়ে চলে এসেছি পঞ্চানন্দতলা। এখানে বান ফোড়া হয়। বান হচ্ছে খন্তির মতো দুটো রড থাকে, যে দুটো রড পাঁজরের দুই পাশে গিঁথে দেওয়া হয় এবং সামনের খন্তির মতো জায়গাটা সেখানে আগুন দিয়ে জ্বালানো হয়। এটা খুবই কষ্টের ব্যাপার। যারা একমাত্র সন্ন্যাসী হয় তারাই এই জিনিসটা বুঝতে পারে, বা যারা স্বচক্ষে দেখে তারাও এই জিনিসটা অনুধাবন করতে পারে যে মানে এই রীতিটা কত বড় কষ্টের। দেখুন বানটা ফুঁড়ছে, এই পাঁজরের সামনে যে চামড়া আছে, চামড়ার ভেতর দিয়ে রড ঢুকিয়ে দিয়ে বান ফোড়া হচ্ছে। হয়তো এটা সাময়িকক্ষণের জন্য একবার রড ঢুকে যাচ্ছে ঠিকই, কিন্তু এই দেখুন এই খন্তির মতো জায়গাটার মধ্যে সাদা কাপড়ের ন্যাকড়া জড়িয়ে দেওয়া হয়, জড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার উপরে ধুনো ছড়ানো হয়। আমাদের বাড়ির থেকে এবার সব যাচ্ছে। এই বাড়ির সামনেই রথতলাতে সমস্ত ওই পঞ্চানন্দতলার থেকে সন্ন্যাসীরা সব চলে এসে শিব মন্দিরের সামনে, তুলসী থানের সামনে সবাই ওই আগুন দিয়েই পুজো দিচ্ছেন। দেখুন কিভাবে মানে আগুন দিয়ে, এটা খুবই কষ্টের, মানে খুব বলতে খুবই কষ্টের। যারা না দেখবেন তারা বুঝতে পারবেন না, কেননা এটা তো সামান্য হয়তো তার আগুনের ঝলক, এই ধুনো দিলেই আগুন হয়তো জ্বলে ওঠে ঠিকই, কিন্তু এই রড যখন গরম হয় তখন পাঁজরের কাছে খুবই কষ্ট হয়। কিন্তু এনারা কথিত আছে এনারা নাকি বুঝতে পারেন না যতক্ষণ এই পুজো নিয়েই ওনারা ব্যস্ত থাকেন। এনারা কেউ বুঝতে পারেন না যে কষ্টটা কতটা হয়। শুনেছি বা দেখেওছি এই নীল ষষ্ঠীর এই পুজোতে বাবা শিবের কৃপাতে তাদের কোনো ধরনের কষ্ট হয় না। আমার দাদাও এইভাবে বান ফুটতে যেত ছোটোবেলায়। আমিও দাদার সঙ্গে সঙ্গে এপাড়া ওপাড়া ঘুরতাম, খুব ভালো লাগতো। ঠিক আছে, এখনও পর্যন্ত সেই জিনিসটা হয়তো আর এই 2-1 বছর হয়ে ওঠে না, কেননা কাজের মধ্যে ব্যস্ত থাকে। চলে এলাম 13 তারিখ, তার পরের দিনের কিছু অংশ নিয়ে। আপনাদেরকে যা দেখিয়েছিলাম ওগুলো 12 তারিখের অংশ দেখিয়ে দিলাম, বান ফোড়া টোড়াগুলো। এবার 13 তারিখে দেখুন সকালবেলায় সন্ন্যাসীরা নিম পাতার ওপরে, এটা আমাদের দুধপুকুর গোরক্ষবাসী মন্দিরে, তার ওপরে নিম পাতার ওপর দিয়ে সব সন্ন্যাসীরা ঝাঁপ দিচ্ছে। এটাকে নিম ঝাঁপ বলা হয়। এরপরে আগের ভিডিওতে দেখেছিলেন যে একটা মাটির কুমির তৈরি করা ছিল, সেই কুমিরটাকে এই সংক্রান্তির দিনকে মূল সন্ন্যাসী দেখতে পাচ্ছেন, মূল সন্ন্যাসী পুজো করছে। এই মূল সন্ন্যাসীও আমার এক দাদা। এই 4 গ্রামের ইনি হচ্ছেন প্রধান মূল সন্ন্যাসী। প্রতিটা 4 গ্রামের 4 জন মূল সন্ন্যাসী আছে, কিন্তু প্রধানতম মূল সন্ন্যাসী ইনিও আমার এক দাদা। তো ইনি এই সমস্ত যে কুমিরটা করা আছে মাটি, সেই কুমিরটাকে পুজো করছেন এবং সাথে অন্যান্য সব সন্ন্যাসী এবং সন্ন্যাসীরাও সব পুজোতে ব্যস্ত রয়েছেন।
কুমির পুজো করার পরে এরপরে আগুনে ঝাঁপের একটা পুজো হয়, যেখানে তলায় খড় ধরিয়ে দিয়ে ওপরে একটু ঝুলে থাকতে হয়। তো এইভাবে একটা ঝাঁপের প্রক্রিয়াও চলে, যেটাকে আগুন ঝাঁপ বলা হয়। আপনারা দেখুন যে কিভাবে করছে। শুধু এই নিয়ম নয়, চড়ক পুজোর বহু নিয়ম আছে। আমিও ছোটোবেলার থেকে দেখে আসছি। এটা দিনের বেলাতেও যেরকম নিয়ম পালন হয়, এরকম রাত্রেবেলাতেও বহু নিয়ম আছে। আমি কিছু কারণবশত রাত্রের নিয়মগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আশা করছি পরের বছরে পুরোপুরি জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এটা হচ্ছে গোরক্ষনাথ মন্দিরের সামনে যে সমস্ত সন্ন্যাসীরা এখানে রয়েছেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে রয়েছে। তো তারই কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এবারে এই যে সন্ন্যাসীদের জন্য যে খাবারের আয়োজন করা হয়েছে, তার জন্য প্রতিটা সন্ন্যাসীদেরকে মূল সন্ন্যাসী এবং শেষ সন্ন্যাসীর পায়ে হলুদ দিয়ে তারপরে এই আহারটা গ্রহণ করতে পারে। এবার আমরা সোজাসুজি চলে যাব যেখানে চড়ক পুজোটা হচ্ছে। 4 গ্রামের শিব এখানে এসে এই চড়কতলায় যে শিব মন্দির আছে, এই চড়কতলা শিব মন্দিরে 4 গ্রামের শিবের পূজা হয়। আর এই শিবের পুজো হওয়ার পরেই চড়ক গাছটা ঘুরতে আরম্ভ হয়। তো চড়ক গাছ ঘোরার আগে এরকম বান ফোড়ার একটা রীতিনীতি এখানে চলে আসছে। তো দেখুন কিভাবে চড়ক গাছকে নিয়ে পুজোটা করা হচ্ছে। এখানে আমার দাদা ভাইপোরা সবাই রয়েছে। তো শুধুমাত্র সন্ন্যাসী নয়, এখানে কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছে শুধুমাত্র চড়ক গাছটা কীভাবে ঘুরছে সেটা দেখার জন্য। আর অবশ্যই তার সঙ্গে উঠতি পাওনা হচ্ছে চড়ক মেলা ঘোরার জন্য। এটাও আর এক গ্রামের শিব আসছে শিবের মন্দিরে। টোটাল আপনাদেরকে বললাম যে 4 গ্রামের মধ্যে এটাও আর এক গ্রামের শিব আসছে। বন্ধুরা, এই চড়ক পুজোটা হচ্ছে ঠিক আমার বাড়ির পিছনেই, আমার বাড়ির থেকে খুব বেশি হলে 20 মিটার। আর যে আপনারা বানফোড়া দেখলেন সেটা আমার বাড়ির সামনে ঠিক 20 মিটার। এতটাই এটা আমাদের কাছে খুবই ধরতে পারেন দুর্গাপুজোর মতো এরকম বড় উৎসব। এই সময়ে প্রত্যেকের আমাদের বাড়িতে প্রত্যেক রিলেটিভ আসে। এই আনন্দটার জন্য 3টে দিন, এই বছরের আমি ইংরাজিতে আপনাদের ডেটটা বলছি, 11, 12 আর 13 আপ টু চড়ক পুজো পর্যন্ত। এই 3টে দিন আমাদের এই এরিয়ার মানুষদের কাছে খুব আনন্দের দিন। ঠিক আমরা দুর্গাপুজো যেমনভাবে উপভোগ করি, এই চড়ক পুজোটাকেও আমরা ঠিক তার থেকে বেশি তো কম নয় উপভোগ করে থাকি। এখন আর আমাদের বাড়িতে দিদিরা হয়তো এসে উঠতে পারে না, কেননা ভাগ্নিদের পড়াশোনা আছে। তো দেখছেন চড়ক গাছ ঘুরছে, আর তার সঙ্গে সেই মূল সন্ন্যাসী ঘোরা কমপ্লিট। এবারে আস্তে আস্তে অন্যান্য সন্ন্যাসীরাও এখানে একের পর এক উঠতে আরম্ভ করবে। এই চড়ক গাছটা আগে বন্ধু অনেক বড় ছিল, কিন্তু আস্তে আস্তে কালের আমোঘ নিয়মেতে বা গাছটাও খারাপ হতে হতে অনেক ছোট হয়ে গিয়েছে। ভিডিওটা কিন্তু বন্ধুরা পুরোটা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের নীল ষষ্ঠীর উপোসের দিনটা বানফোড়ার দিনটা কেমন লাগলো। আর চৈত্র সংক্রান্তি আমাদের যে চড়কটা আপনাদের সামনে এখন তুলে ধরছি, এটাও কেমন লাগলো। একটা পার্ট আপনাদেরকে প্রথম পর্ব হিসাবে দেখিয়ে দিয়েছি, আর নীল ষষ্ঠী আর চড়ক পুজোটা চৈত্র সংক্রান্তিটা দ্বিতীয় পর্ব হিসাবে আপনাদেরকে দেখালাম। তো দেখতে থাকুন, পরে কথা হবে আবার। অন্তত ছাদের পাঁচিলের কাছ থেকে 1 হাত দূরে সরে দাঁড়াবেন এবং আপনারা আপনাদের শুভ বুদ্ধির পরিচয় দেবেন। এই চড়ক পূজা, এই চড়ক পাঠ আগে আমরা প্রাচীনকালে লক্ষ্য করেছি
যবে 1485 খ্রিস্টাব্দে রাজা সুন্দরানন্দ তিনি প্রথম প্রচলন করেছিলেন, তখন চড়ক যে পাক হতো, চারজন একটা বাঁশ, দুটো বাঁশ স্কোয়ার করে বেঁধে দেওয়া হতো সেই চড়ক, সেই ফলা পিঠের মধ্যে বিধিয়ে দেওয়া হতো। এই বিধিয়ে দিয়ে তাদেরকে সেইভাবে পাক করা হতো। এখনকার দড়িতে পা রেখে দড়ি ধরে ঝোলা নয়, তখনকার দিনে সেই বর্ষির আকারে লোহার ফলা থাকতো, সেই ফলা পিঠের মধ্যে কিতে দেওয়া হতো চামড়া ভেদ করে। এই যে ভৎস দৃশ্য দেখে তৎকালীন ব্রিটিশ আইন করে 1865 আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে টাঙে উঠুন, এই অসভ্যতা করবেন না, তাহলে চড়ক গাছ ঘোরানো বন্ধ করে দেবো আমরা। ঘুরে মারছেন দেখো বন্ধুরা, এই মাত্র আমাদের এখান থেকে বানপুরা চলে গেল। বানপুরা তো তোমাদেরকে দেখালামই। এবার আমরা বাড়ি চলে এসেছি, এসে ভাবলাম তোমাদের সাথে পয়লা বৈশাখে কি কি জিনিস কিনলাম সেগুলো শেয়ার করি। তো দেখো, ফার্স্টেই তোমাদের দাদার শার্টটা দেখাই। এই যে দেখো, তোমাদের দাদা এই কালারের শার্ট নিয়েছে। হচ্ছে এই একটা গেঞ্জি, এটাও ঠাম্মা দিয়েছে। ঠাম্মা পুরীতে গেছিল, তো সেখান থেকে এনে ওকে দিয়েছে। তোমরা হয়তো দেখেছো জন্মদিনে, যারা ওর জন্মদিনের ভিডিও দেখেছো তারা দেখবে যে ও ইয়েলো কালারের একটা গেঞ্জি পরেছিল, তো ওটা ওর বড়কে দিয়েছিল। আর এটা ওর ঠাম্মা দিয়েছিল, এটাই ও পয়লা বৈশাখের দিনকে পরবে। আর এইটা ওকে আমরা দিয়েছি, এই গেঞ্জি। আর এই হচ্ছে প্যান্ট। কার্গো প্যান্টগুলো যে আছে বন্ধুরা, সেরকম মানে বাপি যেহেতু পড়তে যায়, তো এই সবগুলোই ওর গরমের মধ্যেও পড়তে পারবে ভালোভাবে। আর ও দিদুন বাপিকে টাকা দিয়েছে, তা দিদুনের টাকায় কিছু আমি কিনে নিই, বলেছি পরে তোকে কিনে দেবো। এতগুলো গেঞ্জি একবারে নিয়ে কি করবে বলো, পরে অন্য ড্রেস কিনে নিলে কাজে দেবে, তো সেই হিসাবে টাকাটা রেখে দিয়েছি। আর আমার জন্য দেখো এই ব্লাউজটা নিয়েছি। শাড়িটা তোমাদেরকে একটু খুলে দেখো। এই শাড়িটা দেখো, এরকম হ্যান্ডলুম শাড়ি আছে। এইটা নিচটা মানে জামদানি ধরনের কাজ করা আছে, উপরটা এরকম আছে। তো এই শাড়িটার সাথেই এই কালো ব্লাউজটা নিয়েছি। কিন্তু যদি ম্যাচ খায় তো ভালো, আর যদি না হয় তো আমার পিঙ্ক কালারের একটা ডিজাইনিং ব্লাউজ আছে, তো আমি সেটার সাথেই পরবো। তো তোমরা বন্ধুরা আমাকে কমেন্ট করো তো যে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা যাচ্ছে কিনা, ঠিক আছে? আর দেখো এই কুর্তিটা নিয়েছি। কুর্তির কালারটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এটা হচ্ছে তোমার নাইটি, পয়লা বৈশাখের দিন সকালে পরা। হেলান কাটিংয়ে কালারটা তো আমার খুবই ভালো লেগেছে। বাটিকের জিনিস এমনিতে আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে, তোমরা দেখলে পয়লা বৈশাখের জিনিস কি কি কিনলাম। তো বন্ধুরা, তোমরা তো দেখলে সারাদিন কি কি করলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। গান পড়ার থেকে শুরু করে মন্দিরের সন্ন্যাসীদের সব কিছুই তোমাদেরকে দেখালাম। তারপর মা সকালে পুজো করছিল, সেটাও তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকবে। আর প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুরা আমার ভিডিওগুলোকে। টাটা।